গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো গীতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আর আশা করছি ভিডিওটা তোমাদের সবাইকে খুব ভালো লাগবে, আর ভালো না লাগলেও কমেন্টে জানাবে অবশ্যই যে ভিডিওটা কেমন হয়েছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, একদম সকাল সকাল উঠে গেছি। দেখো এখনও অন্ধকার আছে, আর উঠে চারপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি। আর এখানে এসে না একদম ঘুরতে যাওয়াই হয় না, যে ভাবি যে একটু সকালবেলা উঠে একটু ঘুরতে বেরোবো, কিন্তু সেটা আর হয় না। আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে অনেক দিন পর বেশ জোরে জোরে বৃষ্টি পড়ছে। আর সকাল টাইমটা বৃষ্টি হলে না খুব ভালো লাগে আমাকে। বৃষ্টিটা যদি আর একটু আগে হতো তো বেশ ভালোই হতো, বেশ একটু ঘুমানো হতো, তো সেটা আর হলো না ঘুমানো। তুমি কোথায় গেছিলে? মাছ কতগুলো মাছ ধরে নিয়ে আসো তুমি? তুমি দেখতে পাচ্ছি কি মাছটা? হ্যাঁ, তুমি কয়দিন মাছ ধরে খাওয়াইছো আমাকে? চাল? তুমি বৃষ্টির মধ্যে গেছো কেন? তখন আমি কি করলাম তোমার? তুমি কি বললো আমাকে? আমার মাথা ব্যথা করছে, তার আগে আমি কি করলাম? হ্যাঁ, যাও বললাম। তুমি কি করলাম তার আগে? মাথা ব্যথা করেছি তুমি বলো, তার আগে কি করলাম? যাও নয়, তুমি মাথা ব্যথা করেছো, আমি কিছু করলাম না। আর তুমি চলে গেলাম মাছ ধরতে নাকি সকাল সকাল? মাথা ব্যথা করছো, ঢং করেছো, মিথ্যে কথা খেলে। আমার মাথা ব্যথা করে, এই করে সেই করে। হাতে দাও, পাখাটা চালু করে, আমার গরম লাগছে। ভালো করে বসো একটু। আমাকে হেল্প করছো? তো এটা হেল্পই তো হলো, তুমি তো করোই না। আর আমি ওখানে রান্না করলে কতগুলো লোক বসতো, আর নানি বসতো, মা বসতো, আমি বসতাম, 3জন মিলে। যখন ওর কোনো কাজ থাকে না তখন আমাকে খুব ভালো হেল্প করে, কিন্তু সময় ক্ষেত্রে করে দেয়, তারপরে আর করে দেয় না। যখন দেখে যে না আমি একা একা করছি, পারছি না, একটু লেট হচ্ছে, তখন এরকম কাজ করে দেয়, তাছাড়া আর করে দিবে না। কিন্তু আগে না ও একা একাই করতো, মানে ওরও হচ্ছে মা বাবা ছিল না, মানে তোমাদের দাদা ভাইয়ের, তো একা একা সব কিছু রান্নাবান্না করতো। আর মেয়ে মানুষ যখন চলে আসে বাড়িতে তখন মানে আর করতে চায় না, তখন আলসা হয়ে যায় জানো তো, করতেই চায় না তখন। তো এদিকে আমি ওলের তরকারি রান্না করছি, মানে সবজিটা তোমাদের আর দেখাবো না, এটা একটু ভাপ দিয়ে নিচ্ছি। কারণ কি বলতো, যে অনেক অনেক ওল আছে যেটা মুখটা ধরে কুটকুট করে, তো সেই জন্য আগে থেকে আমি ভাপ দিয়ে নিচ্ছি। আর এদিকে মশলা আছে, এটাকে বেটে নিব। আর ওলের তরকারিটা কি বলবো, সত্যি দেখতে তো খুব সুন্দর লাগছে, মানে খেতেও খুব সুন্দরই হয়েছে। তো ভয়েসটা আমি পরে দিচ্ছি, সেই জন্য বলছি, খাওয়া দাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি। আর বেশ ভালোই হয়েছিল সবজিটা। আর এনেছিল একটু, যে ভাবছিলাম মুখ ধরবে নাকি, সেই জন্য অল্প করেই কিনেছিল। তো এখন বলছে খাওয়ার পরে যে না বেশি আর একটু নিলে হয়তো মানে ভালোই হতো, তো আর নিল না। আর এদিকে আমার ভাত বসিয়েছি, দেখো দুজনের ভাত মানে হাঁড়ির অর্ধেক ভাত, তাই আমরা খেতে পারি না দুজনে মিলে। তো এদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। কি করছো? কি করছো? জামা সেলাই করছি। পারছো করতে? তুমি বলে দাও। আমি চলে খটখট খটখট করে চলে যাই। আর কত টাইম লাগবে সেলাই করতে? তো এখানে কেন সেলাই করছিস? সেলাই তো এখানে করো তুমি। কোথায়? এটা কি? ছিঁড়ে ছিঁড়ে কি বলছো? না এটা কিনতে পারছো না? পয়সা নাই তো। এখন যাচ্ছি একটু বাজারে। আর বিয়ে হওয়ার পর থেকে না আমি বেশি বাজারেই যাইনি, মানে 1-2বার হয়তো গিয়েছি, কিন্তু গিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। তো আজকে যাচ্ছি আমার জায়ের সঙ্গে। আমাদের এখানে কি বলতো হচ্ছে, স্বাদের নিমন্ত্রণ আছে, 2 জায়গায় নিমন্ত্রণ আছে। এক জায়গায় হলো তার ব্যাপার আলাদা, কিন্তু একদিনে হচ্ছে 2 জায়গার নিমন্ত্রণ আছে। তো সেখানে হচ্ছে যেতে হবে সন্ধ্যেবেলা, তো বাজার কিছু করা হয়নি। তো বাজারে যাব একটু কাপড় নেওয়ার জন্য, স্বাদের নিমন্ত্রণের কাপড় দেবো ভাবছি। তো কাপড় নিতেই বেরোচ্ছিলাম। আর দুপুর সময় যা রৌদ্র করেছেন, আমি না একটুতেই ঘেমে অস্থির হয়ে যাই, মানে একটু গরম লাগলে ঘেমে অস্থির হয়ে যায়। আর কি বলতো, শাড়ি পরা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি না বিয়ের আগে খুব ইচ্ছে যে আমি শাড়ি পরবো, শাড়ি পরবো, আর এখন না শাড়ি পরে বিরক্ত হয়ে যাচ্ছি গরমে। এদিকে বিকেলবেলা
বাজার থেকে এসে আমি আর আমার এটা হবে আমার জেঠি শাশুড়ি, আমার তো শাশুড়ি নেই, তো আমার জেঠি শাশুড়ি আর আমি বসে গল্প করছিলাম। বেশ সন্ধে হয়ে গেছে। তোমাদের দাদাভাইও তো ছিল না, ও একটু বাইরে গেছিলো টোটো নিয়ে। তো জেঠি শাশুড়ি আছে, ওর সঙ্গে বসে কথা বল। তো এখন সন্ধ্যাবেলা একটু সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে বাড়িতে একটু আছি, মানে অপেক্ষা করছি তোমাদের দাদাভাইয়ের জন্য কখন আসবে, আবার কখন আমরা যাব হচ্ছে স্বাদের নিমন্ত্রণে খেতে। তো চলে এসছে তোমাদের দাদাভাই, আর তোমার দাদাভাই যখনই আসে তখন আমার ভাস্তাটাকে নিয়ে আসে, ওদের জন্য খাওয়া টাওয়া এইসব কিছু একটা নিয়ে আসে। আর যখনই আসে না, ওকে না দেখলে ভালোই লাগে না, সেই জন্য দৌড়ে চলে যাবে ওকে নিতে, আমার ভাস্তাটাকে। এটা হচ্ছে আমার জায়ের ছেলে। আর এদিকে হচ্ছে এবারে যাওয়ার জন্য রেডিও হতে হবে। রেডি তো এখনও পর্যন্ত হইনি, মানে তখন হয়েছিলাম না রেডি। আর এদিকে দেখো, ওকে যদি খাবার দেয় না, ওর একটা অভ্যাস আছে, কোনো কিছু জিনিস যদি হাতে দেওয়া হয় তো ফেলে দেবে, আবার ওটাকে কুড়িয়ে দিতে হবে, আবার ওটাকে ফেলবে, এরকম একটা অভ্যাস। তো যাই হোক, এতটুকু তোমাদের সঙ্গে কথা বলবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমাদের যেতে হবে এবার স্বাদের নিমন্ত্রণ খেতে, তো তাড়াতাড়ি রেডি হয়ে যাব। তো বাই সবাইকে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।